টাকা পেলো, কেউ বহু টাকা পেলো, ব্যাটারির সমস্যা, উল্টো করে অনেক সমস্যা আছে। রেগুলার যাওয়া আসা করি, এই রাস্তাটা তো 3 সরকার হয়ে গেল, কিন্তু এই সরকার কোনো উন্নতি করতে পারলো না, ঠিক করার চেষ্টা করতেছে না কেউ। সাতমাথা থেকে জাহাজ কোম্পানি এই সড়কটি হচ্ছে দীর্ঘ 5 কিলোমিটার সড়ক। সড়কের যে জনদুর্ভোগ এটা আজকে না, এটা বছরের পর বছর হচ্ছে। আর ওই প্রেক্ষিতে গত বছর কিন্তু সিটি কর্পোরেশনের গাইবি জানাজা বলেন কিংবা রাস্তায় ভাঙন এই ধরনের কিন্তু অভিনব কর্মসূচি করেছে। এই কর্মসূচির পরও কিন্তু তেমন একটা এই রাস্তায় সরকারের কোনো কাজ হয়নি। বরঞ্চ আমরা শুনি যে বাজেট হচ্ছে, এই টেন্ডার পাচ্ছে, ও দরপত্র পাচ্ছে, এই ধরনের কথা শুনি, কিন্তু আসলে বাস্তবতা কিন্তু কিছু না। আমরা কিন্তু দৃশ্যমান কিছু দেখিনি, দৃশ্যমান যাতে হয় এই জন্য আজকে আমরা দাঁড়িয়েছি। কারণ সিটি কর্পোরেশন অন্ধ না হলে তো দৃশ্যমান কাজ হতো। সেই জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, সিটি কর্পোরেশনের প্রতিটি রূপ আমরা এখানে তুলে ধরেছি। অ্যাম্বুলেন্স, দ্রুত চিকিৎসার ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে এই রোডের মাধ্যমে। তাই আমরা চাই যে দ্রুত সংস্কার হোক। সাতমাথা থেকে জাহাজ কোম্পানি পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটা প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই থাকছে। এই রাস্তাটার দিকে একটু অবশ্যই নজর দেবেন। স্থায়ী সমাধান চাই আমরা, কোনো রকম কোনো সান্ত্বনা চাই না, আমরা অস্থায়ী সমাধান চাই না, আমরা স্থায়ী সমাধান চাই। যত অত্যাচার রংপুরের মানুষের, যত অবাঞ্ছিত মাহিগঞ্জ সাতমাথারবাসী, এই রাস্তাটা গত 1 বছর থেকে এই অবস্থা। আপনি দেখবেন এই মিডিয়া আসবে, রাস্তাটা ঠিক হবে, এমনভাবে ঠিক হবে যেন 1 বছর পর আবার নষ্ট হয়। তো দোষ কারো না, দোষ হলো মাহিগঞ্জবাসী এবং সাতমাথারবাসী। কারণ আমাদের জন্মটা হয়েছে মাহিগঞ্জ সাতমাথা, দোষটা আমাদের এখানে, কারো কোনো দোষ নাই।